হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। এর আগের একাধিক ভিডিওতে আপনাদের পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে প্যারা টিচার অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে বা বেতন কাঠামো তৈরি করতে যে কলকাতা হাইকোর্টে মামলা চলছিল সেই মামলার আপডেট দিয়ে দিয়েছি। এবং এই মাসের শেষের দিকেও কিন্তু প্রাথমিকে যে সমস্ত পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদের কিন্তু মামলাটা উঠতে চলেছে এবং সেই নিয়েও আপডেট দেব। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যেখানে প্রাথমিক শিক্ষকদের যে বেতন কাঠামো সংশোধনের যে অর্ডার ছিল এবং রোপা অনুযায়ী আপনাদের যে বেতন কাঠামো হওয়া উচিত সেই নিয়ে আপনাদের যে নোশনাল মামলা ছিল সেটা আপডেট কিন্তু আপনাদেরকে দেব। আপনারা জানেন, উস্তি ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে করা যে নোশনাল মামলা, যেটা কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে কিন্তু উঠেছিল এবং সেখান থেকে ভাস্করবাবু অন্যতম কিন্তু একটু আপডেট দিয়েছেন। আপনারা জানেন যে উক্তার মানে উস্থির অন্যতম নেতৃত্ব ও সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষবাবু, তিনি নোশনাল মামলার সাথে প্রাথমিক শিক্ষকদের যে বঞ্চনা বা বেতন বৈষম্য সেই নিয়ে কিন্তু সদা তৎপর এবং তিনি এই মামলার সাথে যুক্ত হয়ে প্রত্যেকটা প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারা জানেন যে এই সপ্তাহেই কিন্তু এই নোশনাল মামলাটা শুনানি হয় এবং পরপর দুবার শুনানি হয় এবং অনেক শিক্ষক শিক্ষিকা এটাকে লেভেল 9 ও লেভেল 10-এর যে বেনিফিট তার মামলার সাথে ট্যাগ করে নিতে চেয়েছিলেন তাদের আইনজীবীদের দ্বারা। যেহেতু এটা নোশনাল মামলা ছিল না, তাই এটা যাতে আইনজীবীরা ট্যাগ করতে না পারে সেই দিকটাও দেখা হচ্ছিল। যাই হোক, বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় তিনি কিন্তু এই মামলাটার সাথে ট্যাগ করেননি। তিনি নোশনাল মামলাটাকে আলাদাভাবে সবিস্তরে তিনি কিন্তু শুনেছেন এবং এই রিলেটেড যে কোশ্চেন ন্যাশনাল মামলার যে এফেক্ট হওয়া উচিত সেইখান থেকে রাজ্য সরকারকে যে ধরনের কোশ্চেন করা হয়েছিল রাজ্য সরকার যথাযথভাবে হলফনামায় সেই প্রশ্নের উত্তর কিন্তু দেয়নি। রাজ্য সরকার বিষয়টাকে এড়িয়ে গেছে এবং স্মার্টলি সেটাকে গ্রেড পে পরিবর্তনের যে অর্ডার সেটাকে বেতন কাঠামো সংশোধনের অর্ডারের সাথে কিন্তু মিলিয়ে দিয়ে একটা কিন্তু 2019 সালে একটা অর্ডার বার করে এবং যাতে নোশনাল মামলার শুনানি না হয়, এই জায়গা থেকে মানুষ বিভ্রান্ত হয়ে দিকভ্রষ্ট হয়, সেরকমই একটি চিন্তাভাবনা ছিল। যাই হোক, সেই মামলা থেকে কিন্তু কেউ সরে আসেনি। এখানে এই নোশনাল মামলার সাথে বিশিষ্ট আইনজীবীরা যুক্ত ছিলেন। এখনও পর্যন্ত যারা রয়েছেন তারা হচ্ছে সিদ্ধার্থ ব্যানার্জি, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় সহ একাধিক একগুচ্ছ আইনজীবী। তারা বিশদে কিন্তু শুনানি হয়েছিল এই সপ্তাহে। রাজ্য সরকার বিশদে হলফনামা জমা দেবে 17 জুনের মধ্যে। রাজ্য সরকার যে বিষয়গুলো এড়িয়ে যাচ্ছিল সেই বিষয়গুলোকে আর এড়িয়ে যেতে পারবে না, তাদেরকে বিশদে প্রশ্নের উত্তর হলফনামা আকার 17 জুনের মধ্যে কিন্তু এবার জমা দিতে হবে। তারপর 1 উইক হাতে টাইম পাওয়া যাবে এবং 26 জুন এই মামলার কিন্তু পরবর্তী শুনানি। এবং খুব বেশি শুনানি হয়তো এরপর হবে না, কারণ মামলাটা প্রায় বিশদে হলফনামা আকারে রাজ্য সরকার জমা দিলে পুরো ক্লারিফাই হয়ে যাবে বিষয়টা। এছাড়া বলে রাখি, লেভেল 9 এবং 10-এর যে সমস্যা রাজ্য সরকার যেভাবে সেটাকে মেটাতে চেয়েছিল হলফনামা দিয়ে, তাতে কিন্তু সিনিয়র এবং জুনিয়র টিচারদের মধ্যে খুব একটা ডিফারেন্স ছিল না, যেখানে মাত্র 300 টাকার পার্থক্য দেখা যাচ্ছে। কিন্তু এটা কিন্তু আসল কথা নয়। উস্তি কিন্তু এই বিষয় থেকে একদম সরে আসেনি এবং তারা কিন্তু বারংবার লড়াই করে যাচ্ছে এবং যেটা চায়, যেটা দাবি, সেটা হচ্ছে 26/7/2019-এর যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী 1/1/2006 থেকে এফেক্ট দিতে হবে। রোপা 2009 যেদিন থেকে লাগু হয়েছে সেদিন থেকে ট্রেন টিচারের গ্রেড পে হওয়া উচিত 3400 এবং নন ট্রেনদের জন্য যে জিপি সেটা 3400 হয়ে আসুক, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে। সেই অর্ডারটাকে জাস্ট বেতন কাঠামো সংশোধনের অর্ডার হিসেবে চালিয়ে দিয়েছে রাজ্য সরকার। গ্রেড পে পরিবর্তনের অর্ডার নয় সেটা। এবং প্রাথমিক শিক্ষকদের সমস্যা কিন্তু একই রয়ে গেল, যেখানে সিনিয়রিটি লস হচ্ছে, জুনিয়ররা বেশি সুযোগ পাচ্ছে, সিনিয়ররা জুনিয়রের মধ্যে কোনো রকম পার্থক্য থাকছে না সেভাবে। হলফনামায় কিন্তু সঠিক তথ্য নেই রাজ্য সরকারের, যেখানে 2001-এর যে সমস্ত টিচার রয়েছে তারা 10 টিচার, তাদের সাথে 2002-এর 10 টিচারের যে স্যালারি হওয়া উচিত সেটা কিন্তু 2002-এর দেখা যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে। এভাবে তারা এমনভাবে সেট করেছে তাতে কিন্তু স্যালারির পার্থক্য নেই, এটা কিন্তু সিনিয়রিটি লস হচ্ছে এক প্রকার এবং সেটা রাজ্য সরকার মেনে নিতে চাইছে না। এই ডামাডোল পরিস্থিতিতে একইভাবে রাজ্য সরকার সেটাকে রূপার 2009-এর যে বিষয়গুলো সেগুলো না মেনে নিয়ে নিজেদের মতো করে একটা বেতন কাঠামো সংশোধনের একটা অর্ডার কিন্তু দিয়ে দেয়। তো
17 জুনের মধ্যে কিন্তু রাজ্য সরকার আর এড়িয়ে যেতে পারবে না, তাদেরকে বিশদে হলফনামা আকারে কিন্তু তারা যেটা করেছে সেটা কিন্তু জমা দিতে হবে। তো ভাস্করবাবুর মতে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি বা বেতন কাঠামো সংশোধন এবং বেতন বৃদ্ধি যেটা এখনও পর্যন্ত রাজ্য সরকার মেনে নেয়নি, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। কিছুদিনের মধ্যেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে তাদের বেতন কিন্তু বাড়বে। তো সবাই এটা আশাবাদী। দেখা যাক, সংগ্রামী যৌথ মঞ্চ, উস্তি ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবাই সাথে রয়েছে। দেখা যাক এই মামলার নিষ্পত্তি কত তাড়াতাড়ি হয়, এবার কবে থেকে সুবিধা প্রত্যেকে পেতে পারে। পরবর্তী ভিডিওতে অবশ্যই এই ধরনের আপডেটগুলো নিয়ে আসবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।